স্টুডেন্টস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা আগের দিন শুরু করেছিলাম সেকেন্ড চ্যাপ্টার দিয়ে, বচন চ্যাপ্টারটি দিয়ে, যেখানে আমি তোমাদের শিখিয়েছিলাম যে বচনের শ্রেণীবিভাগগুলো কি কি। আজ আমরা শিখব কিভাবে আমরা একটা বাক্য থেকে বচন তৈরি করব। আমি আগের দিনই বলেছিলাম যে কোনো বাক্যকে চারটি বচনের মধ্যে যে কোনো একটি বচনে রূপান্তরিত করতে হবে। সেটা কিভাবে করব? সেটা বাক্যে কি বলা আছে সেই অনুসারে করব। আমরা কখনোই এমন করতে পারি না যে যা খুশি তাই করে দিলাম। বাক্যের যে অর্থ, যা বোঝাচ্ছে, সেই অর্থটা কিন্তু বচন যখন তৈরি করব তখন একই থাকবে। বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। বাক্যে যা বলা থাকবে সেই অনুসারেই আমরা বচনটা তৈরি করব। এবার আমাদের কিছু নিয়ম জানতে হবে, যে সেই নিয়মগুলোর পরিবর্তে যে আমরা কোন বচনটা কী বচন হবে, কোন বাক্য কী বচন হবে সেটা আমরা করব। আমরা যে কোনো বাক্যকে চারটে বচনে তৈরি করতে পারি। কি কি সেই চারটে বচন আগের দিন আমি বলেছিলাম, আমি তোমাদের একটু লিখে লিখে করাচ্ছি। দেখো, এ বচন হলো সামান্য সদর্থক বচন, ই বচন সামান্য নঙর্থক বচন, আই বচন বিশেষ সদর্থক, ও বচন বিশেষ নঙর্থক। এই চারটের মধ্যে যে কোনো একটি বচনে পরিণত করতে হবে বাক্যকে। এবার আমি একটি বাক্য নিলাম, সব শিক্ষক বিদ্বান। এটা একটা বাক্য। এই বাক্যকে আমরা কি বচনে তৈরি করব? ধরো, এটা একটা শ্রেণী, শিক্ষক শ্রেণী, আমি টি লিখলাম। এখানে বাক্যে বলেছে সব শিক্ষক বিদ্বান, তার মানে এই যে শিক্ষক শ্রেণী, এই শ্রেণীতে যতজন শিক্ষক আছেন সবাই বিদ্বান, তার মানে সবাইকে বুঝিয়েছে। আর বাক্যটি সদর্থক বাক্য, তাই যখন বচন হবে তখন কি হবে? নিশ্চয়ই এ বচন হবে, কেননা এ বচনের আকার হলো সকল হয়, সকল এস হয় পি। এটা হলো এ, এটা ই, এটা আই, এটা ও। তাহলে এই বচনটা নিশ্চয়ই এ বচন হবে, সামান্য বচন। কি হবে? সকল শিক্ষক হয় বিদ্বান। এবার ধরো, এই বাক্যটায় বিদ্বানের এখানে যদি নয় থাকতো, সব শিক্ষক বিদ্বান নয়, তাহলে কি হতো? এই যে শিক্ষক শ্রেণীর, এই শ্রেণীর মধ্যে কিছু শিক্ষক বিদ্বান, কিছু শিক্ষক বিদ্বান নয়। আমরা তো এরকম বলি যে সব মানুষ সৎ নয়, তার মানে কি কিছু কিছু মানুষ আছে যারা সৎ। তাহলে বাক্য যদি এরকম হয় সব শিক্ষক বিদ্বান নয়, মানে নঙর্থক হয়ে যায়, তখন কি বোঝায়? যে এই শিক্ষক শ্রেণীর মধ্যে কিছু শিক্ষক আছেন যারা বিদ্বান, কিছু আছেন যারা বিদ্বান নয়। তখন এই বাক্যটাই কি বচন তৈরি হতো? যেহেতু নয় রয়েছে, নঙর্থক হবে। আর কোনো সব নয়, তার মানে কোনো কোনো হবে। তাহলে কোনো কোনো শিক্ষক নয় বিদ্বান। অর্থাৎ কি বচন হতো এটা? কোনো কোনো নয় মানে ও বচন, আর সকল হয় মানেই এটা কি বচন হয়েছিল? এ বচন। তাহলে দেখো, একটা বাক্য যখন সেটা সদর্থক ছিল তখন সেটা কি হলো? এ বচন। কিন্তু যখনই সেটা নঙর্থক হয়ে গেল তখন হয়ে গেল কোনো কোনো নয়, মানে সব শিক্ষক বিদ্বান নয়, তার মানে কোনো কোনো শিক্ষক বিদ্বান, কোনো কোনো শিক্ষক বিদ্বান নয়, তখন সেটা কি হয়ে গেল? ও বচন। তাহলে প্রথম যে রুলসটা আমরা পড়ব, সেই রুলসটা কি হলো? যে সকল, সমস্ত, সব, প্রত্যেক, যে কোনো, যে কেউ, যে সে, এই ধরনের শব্দ যদি কোনো সদর্থক বাক্যে থাকে তাহলে বাক্যটিকে আমরা এ বচন তৈরি করব, এবং যদি কোনো নঙর্থক বাক্যে থাকে তাহলে বাক্যটি থেকে আমরা ও বচন তৈরি করব। হয়ে গেল একটা রুলস। তারপরে আমরা যাব আরেকটা রুলসে। ধরো, আমি আরও একটি বাক্য লিখছি।
মানুষ কখনোই পাখি নয়। এটি একটি বাক্য, দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি নঙর্থক বাক্য, যেহেতু নয় রয়েছে। দেখো বাক্যে কিন্তু হয় নয় এই যে সদর্থক নগর্থক চিহ্ন এগুলো কিন্তু সবসময় শেষের দিকে থাকছে, কিন্তু যখন আমরা বচন তৈরি করব এটা কিন্তু সংযোজকের জায়গায় চলে আসবে, মানে বিধেয়ের আগে উদ্দেশ্য এবং বিধেয়কে যুক্ত করবে। এটা কখনোই এমন না যে বিধেয়ের পরে গিয়ে লিখবে, বাক্য যেমন আছে তেমন গিয়ে লিখবে, তা কিন্তু নয়। আকারটা হবে পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। চলো এবার এটা দেখি কি হয়। মানুষ কখনোই পাখি নয়, তার মানে কি এটা একটা মানুষ শ্রেণী। এই শ্রেণীতে যতগুলো মানুষ আছে তারা কখনোই পাখি নয়, কোনো কালেই নয়। কখনোই মানে অতীতকালেও নয়, বর্তমানকালেও নয়, ভবিষ্যৎকালেও নয়। তার মানে মানুষ শ্রেণীতে যত মানুষ আছে তারা কেউই পাখি নয়। তাহলে এই বাক্য থেকে আমরা কি বচন পেতে পারি? কোনো মানুষ নয় পাখি। কি বচন হলো দেখো তো, এটা কোনো নয়, কোনো এস নয় পি, ই বচন। তার মানে এটা কি বচন হলো? সামান্য নঙর্থক বচন। মানে যখন কোনো শ্রেণীর পুরো অংশটাকে স্বীকার বা অস্বীকার করা হয় তখন সেটা হয়ে যায় সামান্য বচন। আর যখন কোনো শ্রেণীর আংশিক কোনো কিছুকে স্বীকার বা অস্বীকার করা হয় তখন সেটা হয় বিশেষ বচন। তাহলে দ্বিতীয় রুলস কি পেলাম? নয়, কেউ নয়, কখনোই নয়, কোনোটিই নয়, এই ধরনের শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই বাক্যটি হবে ই বচন। আমরা আরও একটি রুলসে চলে যাই। আমি লিখছি, দেখো আরও একটি বাক্য লিখছি। অনেক শিক্ষক অসৎ। এটা একটা বাক্য। এটা ধরো একটা শিক্ষক শ্রেণী। অনেক শিক্ষক অসৎ, এখান থেকে আমরা কি বচন তৈরি করব? অনেক, অনেক বোঝাতে কি সব বোঝায়? কখনোই নয়। আমি অনেকটা ভাত খেয়েছি, তার মানে এমনটি নয় আমি পুরোটা ভাত খেয়ে নিয়েছি। অনেক শিক্ষক মানে পুরোটা কখনোই নয়, তার মানে ধরো এই শিক্ষকগুলো। অনেক শিক্ষক অসৎ, তার মানে এরা যদি অসৎ হয়ে থাকে তার মানে এরা অসৎ নয়, কেননা অনেক বুঝিয়েছে, তার মানে এমনটি নয় যে পুরোটা। তাহলে এখানে কি হবে বাক্যটি দেখো, অনেক শিক্ষক অসৎ, তার মানে সদর্থক বাক্য। তাহলে আমি যখন বচন করব তখন কি করব? কোনো কোনো শিক্ষক হয় অসৎ। কি বচন হলো? কোনো হয় দিয়ে আমরা জানি কি বচন হয়? আই বচন। মানে পুরো শিক্ষক শ্রেণীর মধ্যে কোনো শিক্ষক অসৎ, কোনো শিক্ষক অসৎ নয়। যেহেতু এখানে বলেছে অনেক শিক্ষক অসৎ, তাই আমি সদর্থক কি করেছি? কোনো শিক্ষক হয় অসৎ। যদি বলতো অনেক শিক্ষক নয়, অসৎ নয়, তখন আমি কি করতাম? কোনো শিক্ষক নয় অসৎ। আমি আরও একটি লিখছি। দরিদ্ররা প্রায়ই ভিখারি হয় না। এটা দেখেই বোঝা যাচ্ছে দরিদ্ররা প্রায়ই ভিখারি হয় না, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটি হয় না, তার মানে কি নঙর্থক বাক্য। এটা ধরো দরিদ্র শ্রেণী, আমি ডি লিখলাম। দরিদ্ররা প্রায়ই ভিখারি হয় না, তার মানে কি? ম্যাক্সিমাম দরিদ্ররা ভিখারি হয় না, তার মানে সবাইকে বোঝাচ্ছে নয়। কোনো দরিদ্র ভিখারি হয় না, আবার কোনো দরিদ্র ভিখারি হয়। এখানে যেহেতু বাক্যে বলেছে হয় না মানে নঙর্থক, তাই আমি এটাকে আই বচন করতে পারি না। এখানে দেখো বলেছিল সদর্থক বাক্য, এখানে ছিল অনেক শিক্ষক অসৎ,
তার মানে এই বাক্যটি ছিল সদর্থক, তাই আমি হয় করেছি। এখানে বলেছে হয় না, তার মানে বাক্যটি কি বাক্য হবে? নঙর্থক বাক্য হবে। দরিদ্ররা প্রায়ই ভিখারি হয় না, তার মানে কি কোনো কোনো দরিদ্র হয় ভিখারি, আবার কোনো কোনো হয় না ভিখারি। তাহলে আমি এখানে লিখতে হবে, আমার বচনটা হবে কোনো কোনো দরিদ্র ব্যক্তি নয় ভিখারি। হলো কি বচন হলো? যেহেতু নঙর্থক হয়ে গেল তাই এটা হয়ে গেল ও বচন। বোঝা যাচ্ছে? বাক্যে আগেরটায় সদর্থক ছিল বাক্য, তাই আমি কোনো কোনো হয় করেছি আই বচন। এখানে বাক্যটা যেহেতু নঙর্থক রয়েছে তাই আমি এখানে বচনটা করলাম ও বচন, নঙর্থক বচন। দরিদ্ররা প্রায়ই ভিখারি হয় না, তার মানে দরিদ্র শ্রেণীর মধ্যে যতগুলো দরিদ্র আছে তার মধ্যে সবাই ভিখারি নয়, কেউ কেউ ভিখারি, কেউ কেউ ভিখারি নয়। তাই আমি করলাম যেহেতু নঙর্থক আছে কোনো কোনো দরিদ্র ব্যক্তি নয় ভিখারি। আমাদের যে কোনো বাক্য থেকে যখনই বচন তৈরি করব তখন সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাক্যটি সদর্থক আছে না নঙর্থক আছে, কতটা পরিমাণ বুঝিয়েছে, এই বিষয়গুলো লক্ষ্য রেখেই সবসময় বচন করব। তাহলে এইবার 3 নম্বর রুলস কি হলো? 3 নম্বর রুলসে বলা হলো কোনো কোনো কিছু কিছু অনেক কতিপয় শতকরা প্রায় প্রায়শ মাঝে মাঝে সাধারণত একটা ছাড়া সব এই ধরনের যত শব্দ আছে, এই ধরনের শব্দের মধ্যে যদি এই ধরনের শব্দ যদি কোনো সদর্থক বাক্যে থাকে তাহলে বাক্যটি হবে আই বচন, এবং এই ধরনের শব্দ যদি কোনো নঙর্থক বাক্যে থাকে তাহলে বাক্যটি হবে ও বচন। বোঝা গেল? তাহলে আমরা কিভাবে সামান্য সদর্থক, সামান্য নঙর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙর্থক বচন তৈরি করব। এবার চলে আসি আরেকটি রুলে। এই রুলটা একটু অন্যরকম। দেখো লিখছি, কেবলমাত্র শিশুরাই সরল হয়। প্রথমেই আমি রুলসটা বলে নিই। যখনই কোনো বাক্যে একমাত্র, কেবলমাত্র, কেবল, শুধু, শুধুমাত্র, ব্যতীত নয়, ছাড়া নয়, এই ধরনের শব্দগুলো থাকবে তখন সেই বাক্যটি আমরা কি করব? এ বচন তৈরি করব। কিন্তু এ বচনে তৈরি করার সময় বাক্যের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে। এই বাক্যের উদ্দেশ্য শিশু, বিধেয় সরল, সরলটা চলে আসবে উদ্দেশ্য স্থানে, শিশুটা চলে যাবে বিধেয় স্থানে যখন বাক্য থেকে বচন তৈরি করব। তাহলে কি বললাম? যে সকল বাক্যে মাত্র, কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধু, শুধুমাত্র, ব্যতীত নয়, ছাড়া নয়, এই ধরনের শব্দ থাকবে সেই সব বাক্যকে আমরা এ বচন তৈরি করব। সেই সব বাক্য যদি সদর্থক হয়, অবশ্যই সেই সব বাক্য যদি সদর্থক হয় তাহলে এ বচন তৈরি করব, এবং বাক্যের উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে, অর্থাৎ বিধেয়টি চলে আসবে উদ্দেশ্য স্থানে, বচন যখন তৈরি হবে তখন বিধেয় পদটি চলে আসবে উদ্দেশ্য স্থানে এবং উদ্দেশ্য পদটি চলে যাবে বিধেয় স্থানে। আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। উদাহরণ তো লিখেছি, কেবলমাত্র শিশুরাই সরল হয়, এটা যখন আমি বচন করব তখন কি হবে? সকল সকল সরল ব্যক্তি হয় শিশু। ঠিক এই একই ধরনের শব্দ যদি কোনো নঙর্থক বাক্যে থাকে তখন কি হবে দেখে নিই। আমি একটা উদাহরণ প্রথমে লিখি। কেবলমাত্র শিক্ষকরাই সৎ নয়। উদাহরণটা লিখলাম। আগের বাক্যটা কি ছিল? সদর্থক বাক্য। এখানে বাক্যটা হলো নঙর্থক, নয় রয়েছে।
কিন্তু শব্দগুলো একই রয়েছে কেবলমাত্র, এখানেও যেমন কেবলমাত্র ছিল এখানেও কেবলমাত্র আছে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে উদ্দেশ্য পদ, এখানে উদ্দেশ্য পদটা হচ্ছে শিক্ষক আর সৎ হচ্ছে বিধেয় পদ। উদ্দেশ্য পদের সঙ্গে একটা অযুক্ত হবে, মানে মাত্র, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, কেবল এই ধরনের শব্দ যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটি যদি নঙর্থক হয়, সেক্ষেত্রে যখন আমরা বচন তৈরি করব তখন বচনটি হবে সদর্থক বচন এবং বচনটির উদ্দেশ্য পদের সঙ্গে একটা অযুক্ত হবে। আমরা এবার করি, এলএফ লিখে নেব। আমি আগে বলতে ভুলে গেছি, যখনই আমরা কোনো বাক্য থেকে বচন তৈরি করব তখন সব সময় এলএফ লিখে বচনটা তৈরি করব। এলএফ কথাটির অর্থ হলো লজিক্যাল ফর্ম, যার বাংলা শব্দ তর্কবিদ্যাসম্মত রূপ। আমরা এলএফ লিখব, লিখে বচন তৈরি করব। এবার তাহলে এক্ষেত্রে বচনটা কি হবে, সকল, শিক্ষকের সঙ্গে একটা অযুক্ত হবে, শিক্ষক হয় সৎ। তাহলে এক্ষেত্রে কি হলো, যখন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এগুলো দিয়ে যখন বাক্যটি সদর্থক বাক্য ছিল তখন আমরা উদ্দেশ্যবিধেয় স্থান পরিবর্তন করেছিলাম, কিন্তু যখনই সেটা নঙর্থক বাক্য হয়ে গেল, মানে নয় থাকলো, তখনই কি হয়ে গেল, উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ তৈরি হয়ে গেল। উদ্দেশ্য পদের সঙ্গে যখনই অযুক্ত করা হয় তখন সে পদটা হয়ে যায় বিরুদ্ধ পদ। তাহলে হয়ে গেল সকল অশিক্ষক হয় সৎ। আমরা আরও একটি রুলস শিখব, সেই রুলসটা শেখার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি। এই রুলসটাও একটু অন্যরকম। আমরা দেখেছি কোনো হয়, কোনো নয় থাকলে কি হয়, কোন বচন হয়, সেগুলো আমরা আগে শিখেছি। এই রুলসটা একটু অন্যরকম। দেখো এখানে রয়েছে, পশুরা কদাচিৎ বুদ্ধিমান হয়। তাহলে এই যে কদাচিৎ শব্দটি, এই শব্দটি যখন কোনো বাক্যে থাকবে তখন কি হবে, রুলসটা বলি শোনো। কদাচিৎ, কশ্চিৎ, কিছু না, খুব কম, স্বল্প সংখ্যক ইত্যাদি সব শব্দ যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটি যদি সদর্থক হয়, সেক্ষেত্রে আমরা বচন তৈরি করব নঙর্থক বচন। আবার এই সকল শব্দ যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটি যদি নঙর্থক হয় তখন আমরা সদর্থক বচন তৈরি করব। এখানে দেখো বাক্য হচ্ছে সদর্থক হয় রয়েছে আর শব্দ রয়েছে কদাচিৎ। আমি বলেছি কদাচিৎ, কশ্চিৎ, কিছু না, খুব কম, স্বল্প সংখ্যক। আমি পাশে রুলসগুলো দিয়ে দিচ্ছি, দেখে নেবে। এই সব শব্দ যদি কোনো বাক্যে থাকে এবং বাক্য যদি সদর্থক হয় তখন কি করব। কদাচিৎ মানে কি বোঝাচ্ছে, কদাচিৎ বলতেই আমরা সাধারণত বুঝে থাকি খুব কম, মানে কখনো কখনো, কদাচিৎ দেখা যায়, কখনো কখনো, তার মানেই কোনো হবে। তাহলে এখানে যখন আমরা বচন করব তখন হবে, এলএফটা লিখে নেব, কোনো পশু, এখানে হয় ছিল, এটা হয়ে যাবে নয় বুদ্ধিমান। তাহলে কি বচন হয়ে গেল, এটা ছিল হয়, হয়ে গেল নয়, তার মানে কোনো নয় মানেই আমরা জানি ও বচন। ঠিক একই রকমভাবে কদাচিৎ, কশ্চিৎ এই শব্দগুলো যখন কোনো হয় না মানে নঙর্থক বচন, এই নঙর্থক বাক্যে থাকবে তখন আমরা বচনটা কি তৈরি করব, এলএফ দিয়ে কোনো এক মিনিট, কোনো মানুষ, এক্ষেত্রে কিন্তু উদ্দেশ্যবিধেয় স্থান পরিবর্তন করবে না, শুধু সদর্থকটা নঙর্থক হবে, নঙর্থকটা সদর্থক হবে। কোনো মানুষ, এখানে হয় না মানে নঙর্থক ছিল, সেটা হয়ে যাবে সদর্থক। কোনো মানুষ হয় সৎ।